দোকানের মতো সুস্বাদু পারফেক্ট এগরোল বাড়িতে বানানো কতটা ইজি দেখে নিন এই ভিডিওটিতে। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি খুবই অল্প পরিমাণে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিবর্তে আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। একটু সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে মেশাতে মেশাতে যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে ঠিক এরকম একটা ডেলার মতো তৈরি হচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ময়ামটা পারফেক্ট হয়েছে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু চিনি, এতে করে টেস্টটা ব্যালেন্সে আসবে। একটু একটু জল দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। একেবারে কিন্তু পুরো জলটা ঢেলে দেবেন না। একটু একটু জল দিয়ে আমি একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এদিকে আমি ডিম ফেটিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিক্স করে নেব। আমি একটা এগরোলে একটা ডিম দেব। আপনারা কিন্তু চাইলে ডিমের পরিমাণটা বেশি করে দিতে পারেন। ঢাকা তুলে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট পর। এবারে আমি 3টে লেচি কেটে নেব ঠিক এমনভাবে। একটা বেলনার মধ্যে নিয়ে দুটো সাইডে রেখে দেব। ঠিক রুটি যেভাবে বেলা হয় সেমভাবে বেলে নিতে হবে। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে এভাবে রুটির মতো করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। সেমভাবে পরের দুটোকেও আমি বেলে নেব। এর সাথে আমি 3টে রুটিকেই কিন্তু বেলে নিয়েছি। নুন জেলে একটা তাওয়া বসিয়ে আমি ময়দার রুটিগুলোকে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। দেওয়ার সময় একটু কুঁচকে গেছিলো, হাত দিয়ে আমি ঠিক করে দিয়েছি। এক পাশ সেঁকা হয়ে গেলে সাদা তেল দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এর পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু দোকানের মতো ক্রিস্পি এবং টেস্টিও হবে। তো বন্ধুরা, আমি এবারে ওই তাওয়ার মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে একটা ডিম আমি ছড়িয়ে দিয়েছি। এভাবে একটু ছড়িয়ে নিতে হবে হাতে করে। গোল করে ছড়িয়ে নিলে রোলটা কিন্তু খুব সুন্দর হবে, তাই গোল করে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। আর ওপর থেকে এভাবে তেল দিয়ে দিতে হবে। এবার আমি ভেজে রাখা ময়দার রুটিটা ওপর থেকে সেট করে নেব। এপাশ ভাজা হয়ে গেলে উল্টে আবারও ভেজে নিতে হবে। এইভাবে লোহার তাওয়ার মধ্যে এগরোল বানালে কিন্তু একদম দোকানের মতো টেস্ট পাবেন। অবশ্যই এগরোল বানালে এভাবে লোহার তাওয়াতেই বানানোর ট্রাই করবেন। সেমভাবে আমি পরেরগুলোকেও একই সাথে ফ্রাই করে নেব। আশা করছি কতটা ইজি আপনারা দেখেই বুঝতে পারছেন। গুলো রুটি কিন্তু ডিমের সাথে সেট করে ভাজা হয়ে গেছে সাইডে রেখে। এদিকে আমি আগে থেকে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, আর একটু লেবুও রেখেছি। এবার আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। এভাবে লম্বা করে এক সাইডে প্রথমে শসা, তারপর দিয়ে দিচ্ছি গাজর, ঝালের জন্য একটুখানি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য নুন আর একটুখানি লেবুর রস। সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে কিন্তু টমেটো সসও দিতে পারেন। এবারে রোল করে নিতে হবে ঠিক এমন করে। ঘরে থাকা নোটবুকের পেজগুলো দিয়েও কিন্তু এভাবে সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, দোকানের মতো হয়েছে কি না আপনারাই নিশ্চয়ই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পরেরগুলো আমি সেমভাবে সেট করে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে দোকানের মতো এগরোল বাড়িতে বানানো কতটা ইজি, আর কতটা কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এগরোল বানানোর ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এগরোল পছন্দ তারা কিন্তু দেখেই খেতে চাইবেন।
তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।